আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজতবা আহমেদ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে হাউ টু ইউজ বোরিক্স রেপার্টরি, অর্থাৎ বোরিকের যে রেপার্টরি আছে সে রেপার্টরিটা কিভাবে আমরা ব্যবহার করব। এই বইটির লেখক হলো অস্কার ই বোরিক। ইনি উইলিয়াম বোরিক এর রিলেটিভ ছিলেন। এটা একটা ক্লিনিক্যাল রেপার্টরি। ক্লিনিক্যাল রেপার্টরি হলো একটা ডিকশনারি অফ ম্যাথমেটিকা। এই রেপার্টরিতে কজেশন, টেম্পারামেন্ট, ক্লিনিক্যাল রিলেশনশিপ, ন্যাচারাল রিলেশনশিপ দিয়ে তৈরি হয়। আমাদের এই রেপার্টরিটাও একইভাবে গঠিত হয়েছে। এই রেপার্টরিতে মোট 25টি চ্যাপ্টার আছে। সর্বপ্রথমে মাইন্ড চ্যাপ্টার এবং সর্বশেষ চ্যাপ্টার হলো মোডালিটিস। এই রেপার্টরির গঠন খুব সোজা। দেখুন, হেড মেন চ্যাপ্টার, তার আন্ডারে বিভিন্ন রোগ আছে, যেমন হেডেক, এবং হেডেকের আরো অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেমন কজ, টাইপ, লোকেশন, ক্যারেক্টার অফ পেন, কনকমিট্যান্ট, মোডালিটিস। এর মধ্যে ভাগ আছে অ্যাগ্রেভেশন অ্যান্ড অ্যামেলিওরেশন। প্রিফ্যাক্টরি নোট টু দ্য রেপার্টরি লিখতে এটা আলোচনা করেছেন। 1 নম্বর, দ্য ডিভিশন অফ সেকশন করা হয়েছে ওল্ড হ্যানিম্যানিয়ান অর্ডার অনুযায়ী, যেমন মাইন্ড, হেড, আইজ, ইয়ার্স, এক্সেট্রা। 2 নম্বর, হেডিং এবং সাব হেডিং করা হয়েছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, যেমন মাইন্ড মেন চ্যাপ্টার, তার আন্ডারে অকার্ড, ব্রেন ফ্যাগ, ক্যাটালেপসি ইত্যাদি এইভাবে তৈরি করা হয়েছে। 3 নম্বর, প্রত্যেকটা হেডিংস বিস্তারিতভাবে সাব হেডিং করা হয়েছে, যেমন অডন্টালজিয়া কে কজ, টাইপ, লোকেশন, ক্যারেক্টার অফ পেন, কনকমিট্যান্টস অ্যান্ড মডালিটিস দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। অডন্টালজিয়া হলো টুথ এক। রেপার্টরিটাকে একটা ইউনিফর্মিটি দেওয়ার জন্য বিভিন্ন রোগের টেকনিক্যাল নাম দেওয়া আছে। রেমেডিসকে অ্যালফাবেটিক্যাল ওয়েতে দেওয়া হয়েছে। ইটালিকভাবে যে রেমেডি আছে তা বেশি ক্লিনিক্যালি ভেরিফাইড। এবং 6 নম্বর, শেষ পর্যন্ত বলা যায় নিয়মিত একটা রেপার্টরি ব্যবহার করার ফলে সমস্ত কিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একজন ডক্টর বা স্টুডেন্ট নিজের মাইন্ডকে যথাযথভাবে ট্রেন করে নিবে এবং তার মধ্যে একটা প্র্যাকটিক্যাল ইনসাইট তৈরি হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।